আজকে আপনাদের সাথে যে বইটি নিয়ে কথা বলবো সেটি অমৃতা কোনারের লেখা মায়াজাতক। মায়া অর্থাৎ একটা আবেগ, একটা মানে বেঁধে রাখার বন্ধন। জাতক অর্থাৎ যে আর কি আমাদের ভেতর থেকে আর কি জন্মগ্রহণ করেছে সেরকম জাতক, অর্থাৎ মায়ার বন্ধনে যে জাতক বা মানুষ আর কি বেঁধে থাকে, সেরকম একটি কাহিনী নিয়ে এই গল্পটি। প্রথমত বইটির স্ট্রাকচার দেখে নিই, যে এখানে 3 জনের ছবি। একজনের গলায় টেথোস্কোপ দেখতে পাচ্ছি, না 4 জনের অ্যাকচুয়ালি। একজনের হাতে বন্দুক, একজনের গলায় টেথোস্কোপ এবং 2 জন ভদ্রমহিলার ছবি এবং নিউবর্ন বেবিজ, অর্থাৎ এই ইয়েটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো বাচ্চা সংক্রান্ত আর কি ব্যাপার। আচ্ছা, এটা কাঠমলাটের বই। এই যে এরকম কাঠমলাট এবং তার এই যে জিনিসটা, এই পোর্শনটাও যদি এই উপরের কভারটা আর কি করা থাকে তাহলে জিনিসটা না দেখতে বেশি ভালো লাগে আমার মনে হয়। এই প্রকাশনই হচ্ছে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য 250 টাকা। আমার কাছে যা 2024-এর যে জানুয়ারি মাসের যে মুদ্রণটা, দ্বিতীয় সংস্করণ, সেটি রয়েছে। এবার আসি পৃষ্ঠা একটু পাতলা টাইপের, বাট ঠিকঠাক, মানে এমন কিছুও পাতলা নয়, তবে অন্যান্য বইগুলোর থেকে পাতলা। একদম সাদা, অর্থাৎ হোয়াইট পেজ। লেখার যে কি বলবো, সাইজটা, ফ্রন্ট সাইজটা খুব সুন্দর এবং এদিকটা একটু বেশি ছাড় আছে আমি দেখতে পাচ্ছি, তবুও ঠিক আছে। তবে এইরকম ছাড় দিয়ে লেখা থাকলে বেশি বেটার হতো। একদম ঠিকঠাক লেখা ইয়ে আছে। 182 পেজের এই বইটি, 250 টাকা মুদ্রিত মূল্য। অমৃতা কোনারের লেখা আমি এর আগে পড়িনি, তবে এইখানে যেগুলো লেখা আছে, যে ওনার যে একক বইগুলো আছে, ভারতের মহিলা গুপ্তচরেরা, বাস্তবের গোয়েন্দারা, বিনাশায় চ দুষ্কৃতাম, রানী কাহিনী, একটি তদন্তের নেপথ্যে, হত্যা যদি শিল্প হয়, নরকরাজ আধার পেরিয়ে। এছাড়াও ওনার যে বইগুলো আর কি প্রকাশিত হয়েছে। এই ব্লারে লেখা আছে, মা শব্দটা খুব ছোট হলেও এর অর্থ বিশাল, তাই না? ঠিক একটা বাক্যে মায়ের সংজ্ঞা দেওয়া যায় না। যে জন্ম দেয় সেই কি শুধু মা? যে মমতায় আপন করে নেয়, স্নেহে পালন করে, সেও তো মা। দেবকী আর যশোদার গল্প তো সর্বজন বিদিত। এই উপন্যাস অনেক মানুষের গল্প বলে অনেক মায়ের গল্প। যে কোনো পরিবারের সন্তান সুখ বড়ই কাম্য, কিন্তু ভাগ্যের পরিহাসে যদি কেউ সেই সুখ থেকে বঞ্চিত হয়, তবে দোষ কি তার? ভাগ্য বা শারীরিক অসুস্থতা, কোনোটার উপরেই সেই মানুষটার জোর থাকে না, কিন্তু সমাজ, সংসার, পরিবার সবাই কেন তাকেই দোষী প্রতিপন্ন করে? একটা সন্তানকে ঘিরে সংসারের সব সম্পর্কের সমীকরণ মুহূর্তে পাল্টে যায়। প্রধানত দেখা যাচ্ছে যে বনগাঁর দিকের একটি গ্রামে আর কি, ছোট্ট গ্রাম, সেখানে একটি খুন হয় এবং সেই আততায়ী আর কি ওকে মানে মারা যাওয়ার আগে চিনতে পেরে যায় যে কে। এরকম পরপর খুন হতেই থাকে কলকাতার বুকে বিভিন্ন জায়গায়, এবং তার মধ্যে একজন বিশিষ্ট সমাজসেবীও খুন হয়ে যায়। এবং তার ফলে যেটা হয় যে লালবাজার এবার উঠে পড়ে লাগে, যখন বিশিষ্ট সমাজসেবী আর কি মারা যান। তার আগেও খুন হয়েছে, কিন্তু সেভাবে আর আমাদের রাজ্য বা দেশে যেরকম হয় যে একদম নামজাদা কেউ মারা গেলে যতটা হইচই পড়ে যায়, যতটা কিউরিওসিটি নিয়ে আর কি তদন্ত করা হয়, অন্য সময় হয় না। সেরকমভাবেই তদন্ত শুরু হয় এবং তদন্তে থাকে হচ্ছে, আমার নামটা মনে নেই, দৈতা সান্যাল, তদন্তের যে অফিসার আর কি লালবাজার হোমিসাইডের, তিনি। এবং তদন্ত করতে গিয়ে দেখে যে সুনেত্রা নামের, তদন্ত করতে গিয়ে না, মানে এটা তো প্যারালালি চলে, যেমন এই ঘটনাটা যখন এই বনগাঁয় খুন হয় তখনই আসে ওই দৈতা সান্যালের কাছে কেসটা। এটা যেমন একদিকে প্যারালালি চলছে, সেরকম একদিকে আর একজন
মানে স্কুল টিচার সুনেত্রা, যে মা হতে চায় কিন্তু মা হতে পারে না কিছু শারীরিক কারণের জন্য, এবং সে আইভিএফ যে পদ্ধতিগুলো সেগুলো আর কি ট্রাই করতে থাকে। সেরকম যে সংস্থাগুলো এই পদ্ধতি নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে থাকে সে এবং তার হাজবেন্ড। তার একটা মাতৃত্ব সুখ অনুভব করার একটা যে তাগিদ, তেমনি আরেকদিকে আরেকটি মেয়ের গল্প, একটি মেয়ে এবং মায়ের গল্প হয়। সেটা হচ্ছে খুশি কলকাতায় আসে এবং এসে হঠাৎ মানে কাজের সূত্রে আর কি ওর যে গ্রামে থাকতো সেই গ্রামের এক দাদা বলে যে আমি তোকে কাজ পাইয়ে দেব, তুই আমার সাথে কলকাতা চল। তো ওখান থেকে ওই দাদা নিয়ে আসে এবং কাজে আসার পর খুশির মা খুশির সাথে যোগাযোগ করতে পারে না। কিছুদিন একবার না দুবার কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। তো সেই মায়ের তার মেয়েকে খুঁজে পাওয়া, সেই যে ইমোশন, এই সমস্ত কিছু প্যারালালি যায় এবং যেটা হয়ে থাকে যে সব শেষে গল্পটি একটি জায়গায় এসে মিল খেয়ে যায়। মূলত মাতৃত্ব অনুভব করা বা যে মা হতে পারেনি তার কাছে মাতৃত্ব, এবং যে মা হয়ে নিজের সন্তানকে হারিয়ে ফেলেছে তার কাছে মাতৃত্ব, এই সমস্ত কিছু নিয়ে আর কি এই গল্পটি মায়াজাতক, এই উপন্যাসটি আর কি মায়াজাতক। আমি লেখিকার এর আগে কোনো লেখা পড়িনি, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। প্লট সাজানো এবং জট খোলা অবধি বেশ সুন্দর। অনেক জায়গায় ধরতে পারিনি, অনেক জায়গায় পেরেছি, বাট হ্যাঁ আপনাকে সাসপেন্স ক্রিয়েট করবে এবং সেটা আপনি এনজয় করবেন। কারণ আমার মনে হয় যে কোনো থ্রিলার বা বিশেষত এই ধরনের কেসের ক্ষেত্রে যেগুলো গোয়েন্দা থ্রিলার হয়ে থাকে তার ক্ষেত্রে যতটা সুন্দর প্লট সাজাতে হয় ততটাই সুন্দরভাবে জট পাকাতে হয় এবং ততটাই সুন্দরভাবে সেই জটটা ছাড়াতে হয় আর কি। তো এখানে আমি বলবো যে অমৃতা কোনার আর কি লেখিকা সত্যিই অসাধারণ কাজ করেছেন। আমার তো বেশ ভালো লেগেছে। খুব সুন্দর সহজ সরল ভাষায় একটা উপন্যাস। এখানে আপনি যেমন থ্রিলার পাবেন তেমনি আবেগের মিলমিশ পাবেন পড়তে গিয়ে। আমার তো বেশ ভালো লেগেছে। আপনারাও পড়ে দেখুন, যদি এখনো অবধি না পড়ে থাকেন অবশ্যই পড়ে দেখবেন এই বইটি। ওনার লেখা বেশ ভালো লেখা আমি বলবো। আর যারা পড়ে ফেলেছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের পড়ে কেমন লাগলো। এটি প্রথম প্রকাশটা আমি বললাম না, প্রথম প্রকাশটা হচ্ছে ডিসেম্বরে 2023-এ। বেশ সুন্দর প্রকাশনের বই, খুব মোটাও না, একদম পাতলা টাইপের, খুব একটা মোটা নয়। তো অবশ্যই পড়ুন, আমার তো বেশ ভালো লেগেছে জিনিসটা। আর পড়ে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগলো।